একটি গাছের আড়ালে মৃত্যু লুকিয়ে থাকে, যেখানে বাতাসে শুধু অক্সিজেন নয় বরং এক ভয়ঙ্কর নীরবতা ভাসে। সেই নীরবতায় চাপা থাকে চিৎকারের প্রতিধ্বনি, যেখানে কিছু মানুষ ঢুকেছে কিন্তু আর ফিরে আসেনি। হ্যাঁ বন্ধুরা, আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে ঘন এবং সবচেয়ে রহস্যময় জঙ্গল, কিন্তু এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা শুধু জঙ্গল নয়, আপনার হুঁশও উড়িয়ে দেবে। চলুন যাই এমন এক ভ্রমণে যেখানে প্রতিটি পদক্ষেপে আছে এক গল্প, আর প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক রহস্য। এই জঙ্গল প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত, 9টি দেশে ছড়ানো, 400-এরও বেশি উপজাতি আর হাজারো প্রাণীর আবাসস্থল এই আমাজন। এটি এমন একটি জায়গা যেখানে কিছু প্রজাতির সাথে এখনও মানুষের দেখা হয়নি। অনেক মানুষ এখানে হারিয়ে যায়, আর তাদের অনেকেই আর ফিরে আসে না। কিন্তু এ শুধু প্রকৃতির জাদু নয়, এটি একটি ভয়ঙ্কর স্থান। চলুন দেখে আসি আমাজনের 10টি রহস্যময় জায়গা। নম্বর 1, দ্য বয়েলিং রিভার। পেরুর জঙ্গলে আছে সানাই টিম্পিস্কা নামের এক নদী, যার পানি আসলেই ফুটছে। তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। মাছগুলো পুড়ে ভেসে ওঠে, আর আশেপাশে কোনো আগ্নেয়গিরিও নেই। বিজ্ঞানী আন্দ্রেস রুজো গবেষণা করে দেখলেন এর পেছনে কোনো আগ্নেয়গিরির কারণ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই পানি ফুটছে কেন? পৃথিবীর ভেতরে কোনো অজানা শক্তি কি লুকিয়ে আছে? আমাজনের গভীর অরণ্যে বাস করে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ফাঙ্গাস, যার নাম অফিওকর্ডিসেপস। এই ফাঙ্গাসের লক্ষ্য একমাত্র জীবন্ত কীটপতঙ্গ। যখন এটি কোনো কীটপতঙ্গকে সংক্রমিত করে, তখন কীটের মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা শুরু হয়। ফাঙ্গাস যেন কীটের শরীরে রিমোট কন্ট্রোল যুক্ত করে। কীটটি নিজের ইচ্ছার বিরুদ্ধে আচরণ করতে থাকে। ধীরে ধীরে জঙ্গলের অজানা স্থানের দিকে চলে যায়, একটি নিখুঁত পরিবেশ যেখানে ফাঙ্গাস গজিয়ে উঠতে পারে। কিছু সময় পর কীটটি মারা যায়। নম্বর 3, ভুতুড়ে নৌকা। আমাজনের ব্রাজিলিয়ান অঞ্চলের গভীরে এক শান্ত নদীর কোণে হঠাৎ দেখা যায় এক শতাব্দী প্রাচীন ক্যানো। এর কাঠ ভেঙে যাওয়া, জলরঙের দাগ আর সময়ের ছাপ স্পষ্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নৌকাটি মাঝে মাঝে অদ্ভুতভাবে ভেসে ওঠে, যেন জীবন্ত হয়ে গেছে। স্থানীয়রা বলে, যেখানে এই নৌকা দেখা যায় সেখানে মৃত্যুর ছায়া নেমে আসে। নম্বর 4, মেরিক্সি, অ্যামাজনের বিগফুট। অ্যামাজনের কিছু উপজাতি বলে তারা দেখেছে এক অদ্ভুত মানুষ সদৃশ প্রাণী। উচ্চতা 6-7 ফুট, হাঁটে মানুষের মতো কিন্তু কথা বলে না। একবার এর মুখোমুখি হলে বেঁচে ফিরেছিল মাত্র 3 জন। এ কি বিবর্তনের কোনো ভুলে যাওয়া শাখা, নাকি অ্যামাজনের দানব? নম্বর 5, দৈত্যাকার অ্যানাকন্ডা। 40-50 ফুট লম্বা অ্যানাকন্ডা এখানে দেখা গেছে। এক লগিং ক্রু হেলিকপ্টার থেকে এমন একটি সাপ দেখতে পেয়েছিল। ক্যামেরা জুম করা মাত্র ইমেজ ঝাপসা হয়ে গেল। হেলিকপ্টারও কাঁপতে শুরু করে। সরকার সেই অঞ্চলকে বন্ধ করে দেয়। নম্বর 6, কালো চোখওয়ালা উপজাতি। আমাজনের গভীর অরণ্যের অজানা কাহিনীগুলোর মধ্যে একটি হলো কালো চোখওয়ালা উপজাতি। কিছু এক্সপ্লোরারের পুরনো জার্নালে লেখা আছে তারা এমন এক উপজাতিকে দেখেছে যাদের চোখে কোনো পিউপিল নেই। দেখতে মনে হয় যেন পুরো চোখটাই কালো গর্তে ভরা। তাদের চোখে নাকি আলো প্রতিফলিত হয় না, যেন আলো গিলে ফেলে। লোককথায় বলা হয় তারা শুধু অন্ধকারেই টিকে থাকতে পারে, দিনের আলোতে নয়। কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, নেই কোনো ছবি, নেই কোনো ভিডিও। নম্বর 7, হারিয়ে যাওয়া এক্সপ্লোরাররা। প্রতি বছর 100-এরও বেশি মানুষ আমাজনে হারিয়ে যায়, যাদের 80% আর কখনো পাওয়া যায় না। কিছু মানুষ শেষবার স্যাটেলাইট কলে জঙ্গলের ভয়ঙ্কর চিৎকার শোনার কথা বলেছিল। এটা কি বন্যপ্রাণীর শব্দ, নাকি কোনো অচেনা উপজাতির আক্রমণ? নম্বর 8, পিঙ্ক রিভার ডলফিন। আমাজনের রহস্যময় নদীতে বাস করে এক অদ্ভুত প্রাণী পিঙ্ক রিভার ডলফিন।
স্থানীয়ভাবে যাকে বলে বোটো। কিন্তু উপজাতিদের বিশ্বাস এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি নাকি রূপ বদলানো আত্মা। লোককথা বলে এই ডলফিন রাতের আঁধারে মানুষের রূপ নেয় আর তার চোখ থাকে গোলাপি রঙের। কেউ কেউ দাবি করে বোটো মানুষকে হিপনোটাইজ করে, আর যারা এই জাদুর ফাঁদে পড়ে তারা রহস্যজনকভাবে হারিয়ে যায়। ব্রাজিলিয়ান কিংবদন্তিতে একে বলা হয় সাইকিক সত্তা, যে শুধু শরীর নয় মনকেও নিয়ন্ত্রণ করতে পারে। নম্বর 9, হারানো সোনার শহর। আমাজনের অন্ধকারে লুকিয়ে আছে এক কিংবদন্তি, হারানো সোনার শহর। লোককথায় বলা হয় এই শহরের রাস্তাগুলো সোনায় মোড়ানো ছিল, আর বিশাল দেওয়ালগুলো সূর্যের আলোয় ঝলমল করত। 20 শতকে এক অভিযাত্রী পার্সি ফসেক এই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। এরপর শতাধিক অভিযাত্রী একই স্বপ্ন নিয়ে জঙ্গলে প্রবেশ করে। অনেকেই রহস্যজনকভাবে হারিয়ে যায়, আর যারা ফিরে এসেছিল তাদের অনেকে নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আজও প্রশ্ন থেকে যায়, এই শহর কি সত্যিই ছিল, নাকি আমাজনের অদ্ভুত পরিবেশ আর লোভ মিলে তৈরি করেছে এমন এক মায়া যা প্রতিটি অভিযাত্রীকে নিজের ভেতর গ্রাস করে ফেলে? তাহলে বন্ধুরা, এখন বলুন, আমাজন কি কেবল এক জঙ্গল, নাকি এক জীবন্ত শ্বাস নেয়া রহস্যময় সত্তা, যেখানে ঠিক হয় কে বাঁচবে আর কে আর ফিরে আসবে না? এই রহস্যগুলো কি সত্যি, নাকি ভয়ের কল্পনা আর নীরবতার খেলা?